মায়া মেনার নয়ন মনি গো কেমনে তোমায় রই ভুলে বলেন মায়া মেনার নয়ন মনি গো কেমনে তোমায় রই ভুলে জন্ম নিয়ে মায়ের কোলে জন্ম নিয়ে মায়ের কোলে কান্দিলেন উম্মতি বলে মায়া মেনার নয়ন মনি গো কেমনে তোমায় রই ভুলে পিতাহারা মাতাহারা হারায়াতিও সজন পিতাহারা মাতাহারা হারায়াতিও সজন তাদের মায়ায় না কান্দিয়া তাদের মায়ায় না কান্দিয়া কান্দিলেন উম্মতি বলে মায়া মেনার নয়ন মনি গো কেমনে তোমায় রই ভুলে মায়া মেনার নয়ন মনি গো কেমনে তোমায় রই ভুলে দুঃখে ভরা কষ্টে ভরা ব্যথা ভরা যার জীবন দুঃখে ভরা কষ্টে ভরা ব্যথা ভরা যার জীবন নিজের ব্যথায় না কান্দিয়া নিজের ব্যথায় না কান্দিয়া কান্দিলেন উম্মতি বলে মায়া মেনার নয়ন মনি গো কেমনে তোমায় রই ভুলে মায়া মেনার নয়ন মনি গো কেমনে তোমায় রই ভুলে জন্ম নিয়ে মায়ের কোলে জন্ম নিয়ে মায়ের কোলে কান্দিলেন উম্মতি বলে মায়া মেনার নয়ন মনি গো কেমনে তোমায় রই ভুলে মায়া মেনার নয়ন মনি গো কেমনে তোমায় রই ভুলে পবিত্র কালামুল্লাহ শরীফ এটা হচ্ছে মাদ্রাসা এখানে পবিত্র কালামুল্লাহ শরীফ শিক্ষা দেওয়া হবে কোরআন পাক শিক্ষা দেওয়া হবে বারাদার আজকে আমরা এই পবিত্র কোরআনের ভ্যালু দেখা লাগছে কি ভূত পয়সা আস্তে কথা এই প্রাইমারি স্কুল আছে এটা হ্যাঁ হাসবা না প্রাইমারি স্কুলের মতন খিচড়ি খায় প্রাইমারি কি খিচড়ি লিয়া হুঁড়া তো বারাদার এটা হচ্ছে ইসলামিক প্রতিষ্ঠান একটা মাদ্রাসা আমাদের মুফতি সাহেব চেষ্টা করেছেন উনার চেষ্টা আল্লাহ রাব্বুল আলামিন বৃথা দেয়নি উনার চেষ্টা উনার পরিশ্রম আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেছেন তাই একটা মাদ্রাসা গড়ে উঠেছে আপনারা যথেষ্ট লোক এসেছেন আরো অনেকে ভাবছেন যে বড় বক্তা যখন আসবে তখন আমরা যাব কিন্তু বড় বক্তা আসার আগে আপনাদের ঘুম চলে আসলো তখন কি করবেন না এটা থেকে বঞ্চিত হয়ে যাবেন তো বারাদার পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি আজকের বক্তব্য নোট করেন বারাদারে মোবাইলে নোট করে শুধু শোনা হবে দিলে নোট করেন অন্তরে নোট করেন এগলা চেংড়া শাশুড়ির বাড়ি যে খুব বাজ্জাতনি বহু হবে
হ্যাঁ, শাশুড়িকে জ্বালিয়ে খাই নেবে, আর যখন ওই শাশুড়ি হবে তখন বহুকে জ্বালিয়ে খাই নেবে। হ্যাঁ, ডিউটি ফিটু করবে না, আমরা অন্য আমি অন্য বুঝতে পারছো, হালকা করে বলবি ইউটিউব করে হইবে, মানুষ বলে চাপাচ্ছে। তো বারাদার, পবিত্র কালামুল্লাহ শরীফ, আজকে আমরা এই পবিত্র কোরআনকে এমন করে দিয়েছি যে পবিত্র কোরআন কিছুই নাই মনে হয়। কেউ যখন মরে যায় তখন আমরা পবিত্র কোরআন পড়ার জন্য কাউকে ডাকি, একটু পড়ে দাও। তারপরে যখন চালিশা বাড়ি চাহারম বাড়িতে কোরআন পড়ে দাও, বাস এইটুকু। কিন্তু পবিত্র কোরআন কি বারাদার? পবিত্র কোরআনের শিক্ষা কি? আপনি নোট করেন বক্তব্য। রাসূল আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বলেন, মান তাআল্লামাল কোরআন ওয়া আল্লামাহু খায়রুকুম মান তাআল্লামাল কোরআন ওয়া আল্লামাহু। তোমাদের মধ্যে শ্রেষ্ঠ ব্যক্তি উনি যিনি কোরআন শিখলো এবং অন্যকে শিক্ষা দিল। বারাদার, কোরআন শিখলো আবার অন্যকে শিক্ষা দিল। রাসূল পাক বলেন খায়রুকুম, তোমাদের মধ্যে সেই ব্যক্তিটা হলো শ্রেষ্ঠ। কিন্তু আমাদের মধ্যে কয়জন কোরআন পড়তে জানি? বারাদার, এই পবিত্র কোরআন হলো, এই পবিত্র কোরআনের মধ্যে 4টা জিনিস আছে। আজকে আমরা পবিত্র কোরআনকে শুধু ওই মরা বাড়িতে চালিশা বাড়িতে পড়ি। পবিত্র কোরআনের মর্যাদা, পবিত্র কোরআনের মান, পবিত্র কোরআনের শান, পবিত্র কোরআনের ইজ্জত, পবিত্র কোরআনের আবরু আজকে আমরা জানি না বারাদার। এই পবিত্র কোরআন কি? এই পবিত্র কোরআনকে যদি জানতে হয়, এই কালামে ইলাহিকে যদি জানতে হয়, এই পাক বাণীকে যদি জানতে হয়, তাহলে আমাকে আপনাকে পবিত্র কোরআনকে তরজমার সহিত, মানের সহিত আপনার আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন থেকে শুরু করে সূরা নাস পর্যন্ত পড়ে দেখতে হবে। এই পবিত্র কোরআন যখন আপনি সূরা ফাতিহা থেকে শুরু করে সূরা নাস পর্যন্ত পড়ে দেখবেন, তো দেখতে পাবেন কোরআনের মধ্যে সমস্ত আপদ বিপদ, মুসিবত, রোগ ব্যাধি কি করে দূর করা যায় তার তদবির পবিত্র কোরআনের মধ্যে আছে। আপনি কি করে খাওয়া দাওয়া করবেন তার তদবির পবিত্র কোরআনের মধ্যে আছে। কিভাবে আপনি ঘুমাবেন তার তদবির পবিত্র কোরআনের মধ্যে আছে। ছেলে মেয়েকে কিভাবে তালিম দিবেন তার তদবির পবিত্র কোরআনের মধ্যে আছে। কিভাবে কথাবার্তা বলবেন তার তদবির পবিত্র কোরআনের মধ্যে আছে। কিভাবে বারাদার মানুষের সঙ্গে সমাজে বসবেন তার তদবির পবিত্র কোরআনের মধ্যে আছে। আপনার জীবনের মধ্যে যা কিছু দরকার সমস্ত বিস্তারিত বয়ান পবিত্র কোরআন পাকের মধ্যে আছে। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালাম পাকের মধ্যে ইরশাদ করছেন, ওয়ালা রাতবিন ওয়ালা ইয়াবিসিন ইল্লা ফি কিতাবিন মুবিন। সারা দুনিয়ার মধ্যে এমন কোন জিনিস নাই যার বয়ান পবিত্র কোরআনের মধ্যে নাই। বারাদার, জাহান্নামের বয়ান পবিত্র কোরআনের মধ্যে আছে, আকাশের বয়ান পবিত্র কোরআনের মধ্যে আছে, জমিনের বয়ান পবিত্র কোরআনের মধ্যে আছে, জান্নাতের বয়ান পবিত্র কোরআনের মধ্যে বয়ান আছে, আপনার গরু ছাগলের বয়ান পবিত্র কোরআনে আছে, পাহাড় নদীর বয়ান পবিত্র কোরআনের মধ্যে আছে। 18,000 মাখলুকাতের মধ্যে যা কিছু আছে সমস্ত বয়ান এই পবিত্র কোরআনে আছে। জোরে বলো সুবহানাল্লাহ। এই বারাদার, আজকে আমরা কোরআনকে শুধু ওই মরা বাড়িতে পড়ছি বলে কোরআনের ভ্যালু জানি না। এই পবিত্র কোরআনকে যারা রিসার্চ করেছে, বড় বড় সায়েন্টিস্ট হয়েছে, বৈজ্ঞানিক হয়েছে, ডাক্তার হয়েছে, উকিল হয়েছে, অ্যাডভোকেট হয়েছে, আপনার বারাদার পবিত্র কোরআনকে রিসার্চ করে দুনিয়া সারা জমিন সারা দুনিয়ার মধ্যে সুনামধন্য হয়েছে। আজকে মুসলমান কোরআনকে ছেড়ে দিয়েছি, কোরআনের মানে মাতলা বুঝি না, কোরআনের আহকামের কাম বুঝি না, কোরআনকে পড়তে জানি না বলে, কোরআনের মানে জানি না বলে মুসলমান আমরা কোরআন বুঝতে পারলাম না। খোদার কসম করে বলছি, এই পবিত্র জায়গাতে বলছি বারাদার, পবিত্র কোরআন সূরা ফাতিহা থেকে নিয়ে সূরা নাস পর্যন্ত মানে করে পড়লেন আর বুঝলেন পৃথিবীর কোন কিতাব পড়ার দরকার পড়বে না। জোরে বলেন সুবহানাল্লাহ। দরকারের কিতাব পড়বে না, দরকার পড়বে না। বিজ্ঞান পড়া দরকার পড়বে না, ইংরেজি পড়া দরকার পড়বে না, অঙ্ক পড়া দরকার পড়বে, কোন কিতাবের দরকার পড়বে না। একটাই কিতাব, সেই কিতাবের নাম হলো যালিকাল কিতাব লা রাইবা ফি। বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বারাদার, আজকে আমরা কোরআনকে এই ঘরে সাজিয়ে রেখেছি। হ্যাঁ, আর কোরআন কোন রকম করে যখন মেয়েটার বিবাহ হয়নি তার আগে কোরআনটা পড়ে। যখন শ্বশুর বাড়ি থেকে লোকজন আসলো, মেয়েটা কইছে আরে 2 লাইন পড়া, মানে 2 লাইন পড়া, বাংলা পড়েছে আর কোরআন শরীফ পড়েছে। হ্যাঁ, দুঃখের কথা বলছি, কোরআন শরীফ পড়েছে তো কখন পড়েছে, কখন পড়েছে কোরআন শরীফ ভুলে গেছে, পড়া মনে নাই। পাশে একজন মরেছে, মরতে বসেছে তো কইছে উমুকের বহু কোরআন শরীফ পড়া আছে, ডেকে এসো। আর কি কোরআন মনে আছে?
ওই সূরা ইয়াসিনটা পড়ো তো সূরা ইয়াসিন কোথায় আছে ও তো জানে না, এমনি বিছখানে মিডিলে বাহির করে এমনি হ্যাঁ তো মুর্দা যদি ওতে মুর্দাতে লাভ হবে? লাভ হবে না। কোরআনকে ভালো করে তার তিলের সাথে পড়ো, কোরআনের মানা মাসলা পড়ো। বারাদার এই পবিত্র কোরআন কি? কোরআনের বয়ানে আল্লাহ রাব্বুল আলামিন বলছে কোরআন কি বারাদার, শুধু ওই ধর্ম প্রচারক নাই। এই পবিত্র কোরআনের মধ্যে চারটা জিনিস আছে, নোট করেন আজকের বক্তব্য। কোরআনের মধ্যে চারটা জিনিস আছে, এই চারটা জিনিস আপনি পবিত্র কোরআনে পাঠ করলে পাবেন। আল্লাহ রাব্বুল আলামিন নিজে বলছেন ইয়া আইয়ুহান নাস, হে মানুষ। এখানে কি মুসলমানকে বলে না, যে কোনো ধর্মের মানুষ হোক, হিন্দু হোক, নাসারা হোক, ইহুদি হোক, খ্রিস্টান হোক, জৈন হোক, বৌদ্ধ হোক, যে কোনো সম্প্রদায়ের মানুষ হোক না কেন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইয়া আইয়ুহান নাস। নাস মানে সমস্ত সম্প্রদায়ের মানুষকে নাস, নাস ব্যবহার হয় সমস্ত জাতির মানুষকে। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলছেন ইয়া আইয়ুহান নাস কাদ জাতুকুম মুইজাতুম মির রাব্বিকুম, তোমার রবের পক্ষ থেকে সুন্দর ওয়াজ নসিহতের কিতাব এলো, ওয়া শিফাউন লিমা ফিস সুদূর, আর তোমাদের রোগ ব্যাধি। এক নম্বর কি বলছে? সুন্দর ওয়াজ, সুন্দর নসিহত এসেছে। আর কি এসেছে? কোরআনকে আল্লাহ রাব্বুল আলামিন বলছে ইয়া আইয়ুহান নাস, হে মানুষ, আল্লাহর পক্ষ থেকে একটা সুন্দর ওয়াজ এসেছে। আর শিফাউন লিমা ফিস সুদূর, মানুষের ওয়াসুকের নিরাময়, ওয়াসুক দূর করার ওষুধ পবিত্র কোরআন এসেছে। জোরে বলো সুবহানাল্লাহ। ওয়া হুদাও ওয়া রাহমাতুল লিল মুমিনিন, আর এই পবিত্র কোরআন আছে হেদায়েতের জন্য, ওয়া রাহমাতুল লিল মুমিনিন, আর মুমিনদের জন্য রহমত। আল্লাহ রাব্বুল আলামিন চারটা বিষয় বললেন। এক নম্বর বললেন ওয়াজ, সুন্দর বক্তব্য। দুই নম্বর বললেন শিফা, কোরআন শিফা, রোগ ব্যাধি জাদু টোনা জিন ভূতের আসার থেকে পবিত্র কোরআন শিফা দিবে। তারপরে বলছেন হুদাউ, হেদায়েত, এই পবিত্র কোরআন পড়ে মানুষ হেদায়েত পাবে। ওয়া রাহমাতুল লিল মুমিনিন, এবং মুমিনদের জন্য রহমত। জোরে বলো সুবহানাল্লাহ। তাহলে আমি বুঝতে পারলাম এই পবিত্র কোরআনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলছে যে চারটা জিনিস আছে। এক নম্বর হলো ওয়াজ, সুন্দর বক্তব্য। আপনি কোন কিতাবে দেখাতে পারবেন না, কোন বই দেখাতে পারবেন না যে রাসূল আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বা সাহাবায়ে কেরাম যুদ্ধ করে লড়াই করে, বা কোন আউলিয়ায়ে কেরাম বুজুর্গানে দ্বীন লড়াই করে দ্বীন প্রচার করেছে, এগুলো দেখাতে পারবেন না। দেখাতে কি পারবেন? যে তারা পবিত্র কোরআন তেলাওয়াত করেছে। রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে যখন জাদুকর বলেছে, রাসূল পাকের উপরে যখন আপনার কি বলে নোংরা জিনিস নিক্ষেপ করেছে, রাসূল পাককে যখন মানুষ পাগল বলেছে, রাসূল পাককে যখন মানুষ ঢিল ছুঁড়েছে, রাসূল পাককে যখন মানুষ ঘর ছাড়া করেছে, রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম 5 দিন ধরে আপনার জীবনী শুনলেন। জীবনীতে এটাই শুনলেন যে রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা সাল্লাম কার সাথে লড়াই করেনি। রাসূল পাককে যখন জাদুকর বলেছে, রাসূল পাককে যখন পাগল বলেছে, রাসূল পাককে যখন দিওয়ানা বলেছে, তার বিরুদ্ধে রাসূল পাক কোন রকম ব্যবস্থা নাইনি। রাসূল পাক কোরআন পড়ে শুনিয়েছেন, আর কোরআন শুনে কাফেরে মক্কা মুসলমান হয়েছে। তেমনি ভাবে রাসূল পাকের সিরাত মেনে, রাসূল পাকের তরিকা মেনে, রাসূল পাকের নিয়ম মেনে, রাসূল পাকের বারাদার সিস্টেম মেনে আউলিয়ায়ে কেরাম বুজুর্গানে দ্বীন ইনারাও মানুষের সাথে লড়াই করেনি, কোরআন পাক তেলাওয়াত করিয়ে শুনিয়েছেন, যাতে মানুষ নিজে নিজেই অটোমেটিক তারা হেদায়েত পেয়ে গেছে, কালমা পড়ে মুসলমান হয়ে গেছে। তারপর আল্লাহ রাব্বুল আলামিন বলেছে শিফা উল্লেমা ফিস সুদূর, এই পবিত্র কোরআনের মধ্যে ওয়াজ, এমন ওয়াজ যে সাহাবায়ে কেরাম থেকে শুরু করে সবার দেখেন যে কোরআন শুধু কোরআনের তরজমা করে ব্যাখ্যা বিশ্লেষণ করে যখনই মানুষের কাছে বয়ান করেছে, হাজার হাজার মানুষ কালমা পড়ে মুসলমান হয়েছে। তারপর আল্লাহ রাব্বুল আলামিন বলেছে শিফা উল্লেমা
মা ফিস সুদূর, দ্বিতীয় হলো মানুষের জন্য শিফা। আপনি বারাদার কেউ বলতে পারবেন, কেউ দেখাতে পারবেন? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানাতে যখন আমার দয়ার নবী রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হায়াতে জাহিরিতে ছিলেন, আমার রাসূল পাক এখনো আছেন, কিন্তু হায়াতে জাহিরিতে, ইউটিউব তুই এটাই করবি না কিছু শুনবি? আরে বাপ রে, নিজে নসিহত কর, তোর কেউ নসিহত নিবে না। ঠিক আছে, এখন যেটা কোম্পানির লাভ, ভালো মৌলবি যদি হয় মাঝখানে একটা অ্যাডভেঞ্চার দিলে কোম্পানি নিজের ওষুধ সেল করলো কি? আরে নিজের কাজে লাগাও, আর কাজে লাগিয়ে হবে। তোমার মোল কোরআন দিয়ে আমরা ব্যবসা করছি, ব্যবসা কেন করতে দিবা? নিজে নিজে শুনো, নোট করো, পরে মৌলবি ইউটিউব করবো, আমার শুনো। বারাদার আপনি দেখাতে পারবেন না যে কোন নবীর জামানাতে আদম পয়গম্বর বলেন, ঈসা পয়গম্বর বলেন, লূত পয়গম্বর বলেন, নূহ পয়গম্বর বলেন, ঈসা আপনার কি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সাহাবায়ে কেরাম বলেন, কোন জামানাতে কোন যুগে বড় বড় নার্সিংহোম ডাক্তারখানা ছিল? অ্যাপোলো, শেষরাজ, সোনস্কান, দিশারি ছিল। আগেও মানুষ ছিল, এখনো মানুষ আছে। এখন মানুষের ট্রিটমেন্টের জন্য বড় বড় নার্সিংহোম, ডাক্তার, হসপিটালখানা, ডাক্তারখানা খোলা হয়েছে। রাসূল পাকের হায়াতে জাহিরিতে সাহাবায়ে কেরাম বুজুর্গানে দিনের সময় উনারা তো অসুস্থ হয়েছেন, উনাদের কোথায় ট্রিটমেন্ট করা হতো? একটু ধন করে বলে, এদিকে বলেন। জালসা অনেক শুনেছেন, সাহাবায়ে কেরাম অসুস্থ হয়েছে, আউলিয়ায়ে কেরাম অসুস্থ হয়েছে, আম্বিয়ায়ে কেরাম অসুস্থ হয়েছে। বলেন আম্বিয়ায়ে কেরামকে কোন হসপিটালে নিয়ে যাওয়া হয়েছে, কোন নার্সিংহোমে রাখা হয়েছে? মুসলমান বলতে পারবেন না, যেহেতু ছিলই না। তাহলে অসুখ সারালো কি করে, রোগ ব্যাধি দূর হলো কি করে? তা বারাদার, এটার জন্য আপনাকে প্রশ্ন করে আপনি উত্তর দেবেন, চিন্তা ভাবনা করে উত্তর দিবেন। রোগ কিসে সারলো? যখন ডাক্তারখানা ছিল না, নার্সিংহোম ছিল না, হসপিটাল ছিল না, বড় বড় ডাক্তার ছিল না, অসুখ হয়েছে, রোগ হয়েছে, জ্বর জ্বালা হয়েছে, অনেক রকম কষ্ট হয়েছে, এগুলো দূর কিসে হয়েছে? চিন্তা করেন মুসলমান, আজকে আমরা দিনের পর দিন কমজোর হয়ে গেলাম, আমাদের ইমানই দুর্বল হচ্ছে, আর আমরা ওকে গালি দিচ্ছি। ওই মুসলমান, সেই সময় মানুষ যখন অসুস্থ হতো, কোন ডাক্তার বাড়ি যেত না, কোন হাসপাতালে যেত না, কোন নার্সিংহোমে যেত না, পবিত্র কোরআন শরীফ পাঠ করে, পবিত্র কোরআনে পাক তেলাওয়াত করে, পানিতে ফুঁক দিয়ে, পানি পান করিয়ে সমস্ত রোগ ব্যাধিকে দূর করে দিয়েছি। আজকে আমরা এমন দৌড়ে পৌঁছে গেছি, এমন আজকে আমরা মুসলমান হয়ে গেছি, আপনার পুরা কোরআনকে যদি পড়ে পানিতে ফুঁক মারি, রোগ ব্যাধি ভালো হয় না, অসুখ সারে না। কারণ বারাদার আমরা দুর্বল হয়ে গেছি। আমরা মুসলমান সংখ্যাতে বৃদ্ধি পেয়েছি, আমরা হাজার হাজার মাদ্রাসা করেছি, হাজার হাজার মক্তব করেছি, হাজার হাজার বারাদার মুফতি বের করেছি, উলামায়ে কেরাম করেছি, কিন্তু বারাদার ইমানের দুর্বল হয়ে গেছে বারাদার। তার জন্য পবিত্র কোরআন পাক তেলাওয়াত করে ফুঁক মেরে পানি পান করলে আপনার পানিতে আমরা শিফা পাই না বারাদার। আজকে সাহাবায়ে কেরাম শিফা পেয়েছে, আম্বিয়ায়ে কেরাম শিফা পেয়েছে, তাবিঈন শিফা পেয়েছে, আউলিয়ায়ে কেরামগণ শিফা পেয়েছেন, আপনার গাউসগণ শিফা পেয়েছেন, খাজাগণ শিফা পেয়েছেন, আব্দালগণ শিফা পেয়েছে। আজকে আমরা শিফা পাই না কেন? মুসলমান এই জন্য পাই না, আজকে আমাদের ঈমান দুর্বল হয়ে গেছে। ঈমানকে সতেজ করেন, আমলকে সতেজ করেন। বারবার পবিত্র কোরআনের পুরাটা পড়া দরকার পড়বে না। সূরা বিসমিল্লাহির রহমানির রহিম পড়ে পানিতে ফুঁক মারেন। খোদার কসম করে বলি, যে রোগের জন্য আপনি ফুঁক মারবেন, বিসমিল্লাহির রহমানির রহিম বলে ফুঁক মারবেন, আল্লাহ রাব্বুল আলামিন এই পবিত্র বিসমিল্লাহ শরীফের সাক্ষাতে সমস্ত রকম রোগ ব্যাধি, জাদু টোনা, জিন ভূতের আসারকে আল্লাহ শেষ করে দিয়ে সে ব্যক্তিকে সুস্থতা দান করবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। বারাদার, আজকে আমাদের ঈমানই দুর্বল। আপনি দেখাতে পারবেন না যে সাহাবায়ে কেরাম নার্সিংহোমে ছুটাছুটি করে, আজকেও নার্সিংহোম লাগবে না, ডাক্তারখানা যেতে হবে না, কবরেজের কাছে যেতে হবে না, হাকিমের কাছে যেতে হবে না, বৈদ্যের কাছে যেতে হবে না, বারাদার লাল লাগিয়ে দাঁড়িয়ে দাঁড়াতে হবে না। আজকে নোট করেন আজকের বক্তব্য, পবিত্র কোরআনের সূরা, যে সূরাটার নাম হলো সূরাতুল ফাতিহা। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। সূরাতুল ফাতিহা আজকের আমরা মুখস্থ করেন বারাদার। বক্তব্য অনেক শুনেছেন, আজকে সামান্য বক্তব্য আপনারা নোট করে নিয়ে যান। যদি আপনার রোগ ব্যাধি আপদ বিপদ না কাটে, আপনার ঈমানি দুর্বলতা আছে, পড়ার মধ্যে কমজোরি আছে বারাদার, আজকে আমরা পবিত্র কোরআনের করতে পারছি না।
খাজায়ে খাজগান আতায়ে রাসূল খাজা মঈনুদ্দিন আজমিরি সঞ্জিরি রাহমাতুল্লাহি তাআলা উনি বয়ান করেছেন যে সমস্ত সূরাতুল ফাতিহা শিফাউন লিকুল্লি দাঈ, সূরা ফাতিহা সমস্ত রোগের ওষুধ। জোরে বলেন সুবহানাল্লাহ। জ্বর বলেন, সর্দি বলেন, কাশি বলেন, হাঁফানি বলেন, সুগার বলেন, টিভি বলেন, যত রকম অসুখ আছে সমস্ত রোগের ওষুধ হলো সূরাতুল ফাতিহা। জোরে বলেন সুবহানাল্লাহ। খাজায়ে খাজগান খাজা মঈনুদ্দিন আজমিরি সঞ্জিরি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি বয়ান করেছেন যে ব্যক্তি লা ইলাজ ওয়াসুখ, যে ওয়াসুখ কোনোদিন সারবে না, এই রকম ওয়াসুখে যদি মানুষ আক্রান্ত হয়ে যায়, সেই ব্যক্তি ফজরের 2 রাকাত নামাজ আদায় করার পর এবং 2 রাকাত সুন্নাত নামাজ আদায় করার পরে ওই ফজরের 2 রাকাত ফরজ নামাজ পড়ার আগে 41 বার সূরাতুল ফাতিহা অর্থাৎ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন পাঠ করে পানিতে দম করে পানিতে ফু দিয়ে পানি পান করলে আল্লাহ রাব্বুল আলামিন এই সূরা পাঠ করার কারণে, ফাতিহা শরীফ পাঠ করার কারণে, পবিত্র কোরআন পাঠ করার কারণে আল্লাহ যেই রোগের ওষুধ নাই সেই রোগকে আল্লাহ রাব্বুল আলামিন দূর করে দেবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। বারাদার, আমরা আজ কেমন মুসলমান হয়ে গেছি, দিন দুনিয়া সবই বুঝি, বুঝো না কোরআন তুমি কেমন মুসলমান। রাজি দিন দুনিয়া সবই বুঝো, বুঝো না কোরআন তুমি কেমন মুসলমান। দেশ বিদেশের খবর রাখো, টিভির পর্দায় নজর রাখো। ঠিক আছে, হ্যাঁ একবার সব সময় এই মোবাইলে কি করে লিবা, মোবাইল দেখে বাঁচাতে পারবা? এই মুসলমান, মুসলমান যদি দুআ করে দেয়, খোদার কসম করে বলি এই সারা দুনিয়াতে যে রোজ জবর করে দিতে পারে। জোরে বলো সুবহানাল্লাহ। মুসলমান সারা ওয়ার্ল্ডের জন্য যথেষ্ট। সেই যদি কামিল মুসলমান হয়, খাজা পাকের মতন যদি মুসলমান হয়, আখি পাক রহমাতুল্লাহ আলাইহির মতন যদি মুসলমান হয়, আল্লাহ নবী রহমাতুল্লাহ আলাইহির মতন যদি মুসলমান হয়, গাউসে সমদানি বাবা শেখ আব্দুল কাদের জিলানী ওয়ালি রাদিয়াল্লাহু তাআলার মতন যদি মুসলমান হয়, পাক্কা ঈমানদার, সাচ্চা ঈমানদার মুসলমান যদি হয়, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দোয়া করার আগে আল্লাহ রাব্বুল আলামিন তার দোয়াকে কবুল করে নেয়। জোরে বলো সুবহানাল্লাহ। বলে কি করে? আপনারা ইতিহাস জানেন, আচ্ছা কথা বুঝতে পারছেন? দেখা গেল যে বুঝতেই পারছেন না, বলবি কি বুড়া মৌলবি তো চিল্লাতে পারছে রে। হ্যাঁ এই কথা বুঝতে না পারলে তো বইলা লাভ নাই। আপনারা জানেন পবিত্র কোরআনে পড়েছেন, জালাম তারা কাইফা ফালা রাব্বুকা বিআসহাবিল ফিল আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল তারমিহিম বিহিজারাতিন মিন সিদ্দিন ফাজালাহুম কাসফিন। পড়েছেন? কাবা শরীফকে যখন আবরাহা বাদশা ভাঙতে আসে, তো সেই সময় কতজন মুসলমান ছিল বলতে পারবেন? জীবন 7 দিন ধরে শুনলেন গো। আর মেয়ে মানুষ করে যদি সুর হয়ে যায় মৌলবী, বাপ রে এটা মৌলবী পড়েছে আর এটা মৌলবী জাল করে পড়েছে, আমাকে জাহালি মৌলবী মানে সুর তো ভালো নাই, এটা জাল মৌলবী, আসল মৌলবী এই সুর। প্রশ্ন করছে, যখন কাবা শরীফকে ভাঙতে আসে কতজন মুসলমান ছিল? আজকাই তো আমরা রাগ করবেন না, আপনাদের আমরা কিন্তু একটা অন্য কিছু বাদিয়া বলি, ঠিক আছে? বলেন দেখি বাদিয়া পারছে না, আমরা পাচ্ছি। কতজন মুসলমান ছিল? একজন ছিল, তাতে মুহিত কালমা পড়েছিলেন, অন্য নবীর উপর ঈমান এনেছিলেন। মুহিত আল্লাহকে যিনি বিশ্বাস করেন একজন ছিল, তিনার নাম কি ছিল? আব্দুল মুত্তালিব। রাইট বলেছো, একজনই বাড়লো এখানের মধ্যে যে আব্দুল মুত্তালিব একাই আল্লাহর প্রতি বিশ্বাস রাখেন, আর কাবা গৃহকে ভাঙার জন্য কয়েক লাখ সৈন্য। একজন মুসলমান কি করবে?
মুসলমান বক্তব্য নোট করেন, আজকে শুনতে আপনাকে ভালো লাগবে, কিন্তু এটাই হক, এটাই সত্য, এটাই আসল কথা। বারাদার, ঈমান মজবুত করেন, দুনিয়াদারি আপনার কদম চুমবে, সারা দুনিয়া আপনার কদম চুমবে। ये तख्त है, दुनिया झुक के सलाम करेगी जब आपके सीने में इश्क नबी बढ़ेगी। बराबर इश्क नबी बढ़िए लाओ, आशिक नबी हो जाओ, दीवाना ये नबी हो जाओ, नबीर प्रेम में पागल हो जाओ, फेदागे रसूल हो जाओ। दुनिया तो दुनिया, सारा दुनिया আপনার কদম চুমে নেবে। জোরে বলো সুবহানাল্লাহ। ইতিহাস উঠান, যখন ভারতের সরজমিনে খাজা ফাদালি রহমতুল রিজওয়ান একাই আসলেন, সারা ভারতের মানুষ তো দূরের কথা 90 লক্ষ মানুষকে কালমা পড়িয়ে মুসলমান করে দিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। রহমতুল্লাহ আলাইহি যখন এই ভারতবর্ষে আসলেন, বারাদার এই আপনার বাংলাদেশ, এই বাংলার মধ্যে সমগ্র মানুষকে কালমা পড়িয়ে মুসলমান করে দিলেন। আউলিয়া কেরাম ভারতবর্ষে তথা সারা দুনিয়াতে একাই এসেছেন, কিন্তু মাননেওয়ালা হাজার হাজার পয়দা করে দিয়েছেন। একটাই তাদের পাওয়ার ছিল, সেটা পাওয়ারের নাম হলো পবিত্র কোরআন। জোরে বলো সুবহানাল্লাহ। আউলিয়া কেরাম কোন ইতিহাস দেখে নাই, কোন ইংরেজি দেখে নাই, সায়েন্টিস্ট দেখে নাই, বিজ্ঞানিক দেখে নাই, বারাদার নিজের শক্তি দেখে নাই, পবিত্র কোরআনের বক্তব্য সারা দুনিয়াকে শুনিয়েছেন, সারা দুনিয়ার মানুষকে গোলাম বানিয়ে দিয়েছেন। বারাদার একজন একজন কালমা পড়ে আল্লাহর প্রতি বিশ্বাস রাখনে वाला একজন আব্দুল মুত্তালিব। মুখস্থ করে লেছো, ছেলে খুব কাইনেট হবে। আব্দুল মুত্তালিব কাবা শরীফকে ভাঙার জন্য এসে লম্বা ঘটনা, যেহেতু শুনে লেছো। আরে শুনো, এরা শুনো, মৌলবি চলে যাবে, বেশিক্ষণ থাকবে না। মৌলবি আরো সুরের মৌলবি আছে। আমি একটু সুর করবো না, সবাই যদি সুরই করে তাহলে বিনা সুরে কে বলবে? সবাই যদি গাইলে রান্নে, ডাইল বুঝেন তো, ডাল, সবাই যদি ডাল রান্নে তো আলু সিদ্ধ কে করবে? তো কেউ কে তো আলু সিদ্ধ করতে হবে। তো বারাদার আব্দুল মুত্তালিব ওইদিকে দেখছে আবরাহা বাদশা কাবা শরীফকে ভাঙার জন্য এসেছে। আব্দুল মুত্তালিব দেখছেন যে কাবাকে এরা ভেঙে ফেলবে। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দোয়া করলেন, ইলাহি পাক মাবুদ আল্লাহ রব্বানা, ইলাহি পাক মাবুদ আল্লাহ রব্বানা, খানা কাবা না দেখায়া, খানা কাবা না দেখায়া, কবরে মাঝে নিও না, ইলাহি পাক মাবুদ আল্লাহ রব্বানা। হযরতে আব্দুল মুত্তালিব আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দোয়া করলেন, আল্লাহ হে কাবা গৃহকে ভাঙার জন্য, কাবা ঘরকে ভাঙার জন্য আল্লাহ 1 লক্ষের বেশি আবরাহা বাদশা নিজের সৈন্য সামন্ত নিয়ে কাবাকে হামলা করার জন্য এসেছে। আল্লাহ রাব্বুল আলামিন তুমি এই কাবা ঘরের হেফাজত করো। বারাদার হাত তুলেছিলেন না, মনে মনে দোয়া করেছিলেন, আল্লাহ তুমি কাবা ঘরের হেফাজত করো। একবার বলাতে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, সামি আল্লাহু লিমান হামিদা। আব্দুল মুত্তালিব তুমি যেটা বলেছো আমার আল্লাহ সেটা শুনে নিয়েছে। আব্দুল মুত্তালিব বাড়ি চলে যাও, এই কাবা ঘরের হেফাজতের দায়িত্ব আমার আল্লাহ নিজে নিয়ে নিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। বারাদার আব্দুল মুত্তালিব বাড়ি ফিরে চলে আসলেন। আবরাহা বাদশা যখন হামলা করেছিল, আল্লাহ রাব্বুল আলামিন ওই আবরাহা বাদশার দলবল বাহিনীকে, সমস্ত লস্করকে আবাবিল পাখি দিয়ে ধুলোসাৎ করে দিয়েছেন। জোরে বলো সুবহানাল্লাহ। প্রশ্ন হলো এটা, আব্দুল মুত্তালিব ছিল না একা, আব্দুল মুত্তালিব একা, আর দোয়া করলেন
দুয়া কবুল হলো, আল্লাহ রাব্বুল আলামিন আবাবিল পাখিকে পাঠিয়ে কাবা শরীফের হেফাজত করলেন। আমরা ভারতবর্ষে সারা পৃথিবীতে কয়েক কোটি মানুষ আছি, মুসলমান আছি 2 কোটি, 2 কোটি 200 কোটি আছি। তারপরে কি করছি আমরা? আমরা খালি গরু খেয়ে যদি কেউ কালমা পড়ে ইমানদার হয়ে যায় তো খ্রিস্টানরা বেশি হবে, যারা প্রতিদিন তাদেরকে 1 কিলো করে গরু মাংস লাগে। কি বলে মুসলমানি করি, বলে খ্রিস্টানরা আগেই করে। আমরা তো 2.5 বছর 3 বছরে মুসলমানি করি। ইংরেজরা কি করে 7 দিনের মধ্যে খাতনা করে, মানে জানে এটা খাতনা না করলে এটা বড় ধরনের অসুখ হতে পারে। তাহলে প্রথম মুসলমান যদি খাতনা করাতে হয়, মুসলমানি করাতে, তাহলে ওরা কি গরুর গোশত আর মুসলমানি করলে ওই 200 কোটি মুসলমান কই ফুসফাস। বারাদার একজনের দুয়া আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে কবুল করলেন, না বাবেলকে পাঠিয়ে দেন। আপনারা 200 কোটি কি করছেন? আসলে ঈমানই দুর্বল হয়ে গেছে, বিশ্বাস হারিয়ে গেছে মুসলমান। তাই তো বলছিলাম দিন দুনিয়ার খবর, দেশ বিদেশের খবর রাখো, টিভির পর্দায় নজর রাখো। দেশ বিদেশের খবর রাখো, টিভির পর্দায় নজর রাখো। আজও দেখলা না তুমি পবিত্র কোরআন, তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান। সব লেখকের বই পুঁথি পড়লে তুমি গাদি গাদি, সব লেখকের বই পুঁথি পড়লে তুমি গাদি গাদি। আজও পড়লা না তুমি, আজও পড়লা না তুমি কাঞ্জুল ঈমান, তুমি কেমন মুসলমান। দিন দুনিয়ার খবর রাখো, দিন দুনিয়ার খবর রাখো, সারা দুনিয়ার খবর রাখো। পড়ো না কোরআন, তুমি কেমন মুসলমান। ওই মুসলমান এই পবিত্র কোরআন পড়ে সাহাবায়ে কেরাম ফুক মেরেছে, অসুস্থ ব্যক্তি সুস্থ পেয়েছে। আম্বিয়ায়ে কেরাম ফুক মেরেছেন, অসুস্থ ব্যক্তি সুস্থ হয়েছে। আউলিয়ায়ে কেরাম ফুক মেরেছেন, পানি দাম করে দিয়েছেন, অসুস্থ মানুষ সুস্থ হয়ে গেছে। কিন্তু আমরা ওই পবিত্র কোরআন পড়ার পরও, আমরা পবিত্র কোরআন তেলাওয়াত করার পরও আমরা শেফা পাই না। আল্লাহ বলছেন শেফাউল লিমা ফিস সুদূর, মানুষের সমগ্র রোগ ব্যাধি পবিত্র কোরআনের ট্রিটমেন্টে হবে। সারা পৃথিবীতে কোনো ডিসপেন্সারি, ডাক্তারখানা, হসপিটাল নয় যে সারা দুনিয়ার রোগকে সারিয়ে দেবে। আছে এমন কোন হসপিটাল বা নার্সিং হোম আছে যেখানে এবারে সমস্ত রোগের ট্রিটমেন্ট হয়? পারবে না, ও তো পড়েনি। কিতাবের মধ্যে লেখা আছে, আপনারা দুঃখ করিয়েন না, কিতাবের মধ্যে লেখা আছে মানুষের শরীরে 3000 অসুখ আছে। কয় হাজার? 3000 অসুখ আছে। কোন ডাক্তার যদি বলে দিতে পারে 3000 অসুখের নাম, এই বাকি জীবন এদিকে কাটিয়েছি আর বাকি যেটা জীবন আছে ওর গোলামি করব। 3000 অসুখ আছে, ওষুধের নাম কি করে বলবে? অসুখের নাম তো বলতে পারবে না। যখন নাম খুঁজে পেল না তখন কি করবে? আমরা তো বেজ্জত হয়ে যাবো। মানুষের কাছে একটা নাম রাখতে হবে, বলে কি করুণা নাম রেখে কোন ব্যাপার আছে? বলছি এটা রোগ, বলছি এটা তুফানি, কোনো অসুবিধা নাই, বিলিয়া রেখে দিলে অসুবিধা হবে। ওর বাপ জানে না। কিন্তু বারাদার পবিত্র কোরআনে তা উল্লেখ আছে। আজকে আমরা মুসলমান সেটা পড়ি না, জানি না বলে আজকে আমাদের মানে শরীরের ভিতরে 3000 অসুখ আছে। এই অসুখ লিমা ফিস সুদূর, মানুষের যা অসুখ বেসুখ আছে এই পবিত্র কোরআনে তাতে শিফা আছে। পবিত্র কোরআন পড়ে দম করে দিলে ইনশাআল্লাহ তাআলা শিফা হয়ে যাবে। সময় আমার বিশেষ হয়ে গেছে হযরত। তো বারাদার একটা গল্প আপনাদের কাছে বয়ান করব যে পবিত্র কোরআন পড়ে পানিতে ফুঁক দিলে অসুখ সেরে যায়। এটা বর্তমানে ঘটনা ঘটে যাচ্ছে। এক মুসলমান ইমানদার এক মহিলা এক বস্তিতে বাস করতেন, আর পাশে একজন বেদিনের বাড়ি ছিল। একদিকে মুসলমানের বাড়ি আর একটা বেদিনের বাড়ি, দুই পাশে দুটা বাড়ি। দেখ তো রে বাবা, যে বুঝায় না তারে বুঝায় কে, আর যে না বুঝিয়া হু হু করে তাকে ভূতে ধরেছে।
ভূত ভাগা মৌলবি মনে করিও না, কাত্তা ভূত ভাগাইলা, বুঝতে পারলা? এলা ভূত ভাগা যাবে, একটা ভূত কোহু ভাগাইতে পারেনি, শেষে হামাকে লেগেছে, এই ভূত ভাগাইতে হবে না। হ্যাঁ তো কি করবা? বল 90টা মরিচ লেছো। আমি ভূত না, এই মতলব 90টা মরিচ লেছো আর 12 হাতে রস্সি লেছো। মানে কি হবে? মানে কি হবে দিলেছো? 90টা লাল লাল মরিচ আর রস্সিতে তুমি ফুক মেরে দিলে, রস্সি দিয়ে বানো। আরে মরিচ চোখে মুখে দাও, যেমনি বলেছে মুরো ভূত, আবার তোই পাল্লার দিকে যে হুজুর আর আমার ভূত লাই ভালো 90 মরিচ। এখনি পর্যন্ত মেয়েটা 3টা ছেগড়ার মা হয়ে বেটা বেটির বিয়ে হয়ে গেছে, আমাকে দেখলে রোহে রোহে করে বিস্কুটটা মলবি মরি চালা। হ্যাঁ তো ওই মরিচ আমিও জানি, 90টা মরিচ যখন চোখে ঘষে দেবো না, তো শাশুড়ির বাড়ি যে মরে যাবি, তো কোনদিন আর ভূত আসবে না। তো পাশাপাশি মুসলমানের বাড়ি আর ওই পাশে এক বেদিনের বাড়ি, কিন্তু ওই মুসলমানের মহিলা প্রতিদিন সকাল সন্ধ্যা গ্রামের ছেলে মেয়েকে পবিত্র কোরআন শিক্ষা দেয়। আজকে কোরআন শিখো না, সব শিখছো কিন্তু কোরআনটাই পড়ছো না, সব পড়ে দিচ্ছ। কোরআনটা পড়তে শিখেন মা, এই উপকারটা দেখেন। ওই বেদিনের মেয়ে, ইহুদির মেয়ে বলছে কি, মাসি তুমি তো সবাইকে কোরআন শিক্ষা দিচ্ছ, তো আমাকে শিক্ষা দিবা না? বলে কোরআন তুমি শিক্ষা নিতে পারো, পবিত্র হও, গোসল করে এসে উজু করো, পবিত্র কোরআন শিখতে পারো, অসুবিধা নাই, সবাই পড়তে পারে। বেদিনের মেয়ে একদিন দুদিন করতে করতে বারাদার ওই আলিফ বা তাসা পড়তে পড়তে পবিত্র কোরআন গোপনে গোপনে পড়ে নিল। বাড়িতে যখন কেউ থাকে না, জান্নাত দরজা বন্ধ করে পবিত্র কোরআন তেলাওয়াত করে, পবিত্র কোরআন পড়ে। মেয়েটা যখন যুবতী হয়ে গেল, এক আর অন্য বেধর্মীর সাথে তার বিবাহ হয়ে গেল, কিন্তু কোরআনে যে ব্যক্তি একবার মধুর শুনতে পড়ে নিয়েছে, মহাব্বতে পড়ে নিয়েছে, সেই কোরআন তেলাওয়াত করা কখনো শেষ করতে পারবে না, বন্ধ করতে পারবে না। ওই বেদিনের মেয়ে স্বামী যখন কাজে চলে যায়, বাড়ির পরিবারের লোকজন যখন কাজে চলে যায়, ওই বেদিনীর মেয়ে, ইহুদির মেয়ে পবিত্র কোরআন তেলাওয়াত করে আর বলে, আল্লাহ রাব্বুল আলামিন, খালিকে কায়নাত পাক পরওয়ারদিগার রব্বুল আলামিন, আল্লাহ রাব্বুল আলামিন, আর আমি কতদিন গোপনে গোপনে পবিত্র কোরআন তেলাওয়াত করব? আল্লাহ রাব্বুল আলামিন মেহেরবানি করে, দয়া করে তুমি আমার স্বামীকে হেদায়েত দিয়ে দাও। ও আমার মা বোনেরা, পবিত্র কোরআন পাকের মধ্যে 114টি সূরা, তার মধ্যে একটা সূরার নাম হলো ইমরান। কোন স্বামী যদি অন্যায় পথে চলে, কোন মৌলবীর কাছে যেতে হবে না, পীরের কাছে যেতে হবে না, শুধু নিজের ইমামের কাছে পরামর্শ নেবেন, হুজুর কিভাবে পড়তে হবে। সূরা ইমরান প্রতিদিন পাঠ করার পর স্বামী যদি খারাপ পথে চলে যায়, স্বামী যদি জুয়া খেলে, কোন চক্করে পড়লাম রে বাবা? হ্যাঁ, ওই আমাদের পারতাপুরে একটা বাগান আছে, ওটা বাগানের নাম হলো ফাঁসি লাগা বাগান, বুঝলা? ফাঁসি লাগা বাগান। ওই বাগানে কেউ যদি দুপুরের বেলা, ঠিক দুপুরের সময় যদি চলে যায়, কেউ যখন থাকবে না, এটাকে গল্পটাকে তুমি রেকর্ডিং করছো, দেখো কেমন করা হবে, দেখো। তো ওই যখন যাবে বাগানে যাবেন, যদি কথা বলেন কি ব্যাপারে আম টাম পড়ে না, তো ভূত বলবে কি মানে আম টাম পড়ে না, সাথে সাথে কথা বলবে। তো ওই রকম লাগছে ভূত ধরলেন নাকি আমাকে। তো বারাদার, ওই মেয়ে পবিত্র কোরআন পাক তেলাওয়াত করছে। যাকে বারাদার অন্যদিকে চলে গেল, একটু গজল পড়তে হবে, সকলে পড়েন। পাগল বানাইলা দরদি, দিওয়ানা বানাইলা রে, পাগল বানাইলা দরদি, দিওয়ানা বানাইলা রে, পাগল বানাইলা দরদি, দিওয়ানা বানাইলা রে, একি ইশকের জাম পিলায়া,
ইশকে খোদার জাম্পি লায়া ইশকে খোদার জাম্পি লায়া আশিক বানাইলা নারায়ে তাকবীর নারায়ে তাকবীর করেন ভালো যদি না হয় তাহলে আপনার ঈমানি দুর্বল আছে ইয়াকিনে দুর্বলতা আছে ইনশাআল্লাহ তাআলা আজ থেকে ট্রিটমেন্ট করবেন সন্তান সন্ততি হয় না আমলটি কাজে লাগান মেয়ে বড় হয়ে গেছে বিবাহ হয় না আমলটি কাজে লাগান রোজগারের ব্যবস্থা নাই আমলটি কাজে লাগান আপদে বিপদ সারে না আমলটি কাজে লাগান মুসিবত সারে না আমলটি কাজে লাগান রোগ ব্যাধি ভাগে না আমলটি কাজে লাগান জাদু টানা জিন ভূতের আসার সরে না আপনি আমলটি কাজে লাগান যে কোনো বারাদার যে কোনো কাজের জন্য যে কোনো সফলতার জন্য এই আমলটি করবেন খোদার কসম করে বলি 40 দিনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সফলতা দান করবে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সমস্ত রোগ ব্যাধি থেকে আল্লাহ রাব্বুল আলামিন আরোগ্যতা দান করবে আপনি বারাদার অসহায় আছেন আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সহায় দেবে আপনার রুজি রোজগারের ব্যবস্থা নাই আল্লাহ রাব্বুল আলামিন আপনার রুজি রোজগারের ব্যবস্থা করে দেবে বারাদার এটা হলো পবিত্র কোরআনের আমল ডাইরেক্টলি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কথা বলা পবিত্র কোরআন পড়া মানে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে কথা বলা বারাদার দুনিয়ার মানুষের কাছে কিছু চাইবেন মানুষটা আপনার দুর্বলতার সহজে আপনার কি বলে সুযোগ পেয়ে আপনার টাকা পয়সা হাতে লাওয়ার চেষ্টা করবেন এমএলএ কে বলবেন এমএলএ সাহেব আমার বাড়িতে বড় অসুবিধা একটু পুলিশে চলেন তো বলে 500 টাকা দাও কই গেলে আপনার দরকার পড়লে জমি জায়গা পর্যন্ত লেখা নেবে যার কাছে যাবেন সেই বারাদার আপনার দুর্বলতার সহযোগী আপনার দুর্বলতার সুযোগ নেবে আর আমাদের মৌলবীর মধ্যেও যদি চলে আসেন চেম্বার খুলে রেখেছে বলে মৌলভী সাহেব বাড়িতে বড় ভূত শুনতেছে ভূত শুনতেছে বলে হ্যাঁ কি লাগবে বলে থাম চোখ বন্ধ করে কি লাগবে হুজুর 90 কি 90 হুজুর 90 কাটুয়া জাফরান লাগবে 90 কাটুয়া বলে একটা কাটুয়া যদি পাবি না বোকা ওটা 600 টাকা করে দাম আছে 90 কাটুয়া হিসাব করলাম ও গোটা এক কোটি বাড়ি দেওয়ার মতন 90 কাটুয়া জাফরান 90 কাটুয়া গোলাপ জল এই করতে করতে লিখে দে কত হয়েছে বলে 50-60 টাকার মতো 50,000 টাকা হ্যাঁ টাকা দেনা যদি বেট বোকা মাছতে যদি চাহে তো স্ত্রীর কানের বালি গেলে তুইলা বেচা দেন কোনটাকে জিম কিমড়ে খাইলে মা আগে হুজুর সবই করব হুজুর আমরা স্ত্রীর কানে বালি বাঁধাই দেবে হ্যাঁ আজ বলছি আর যদি গুন্নিরাতে পড়ে যায় তো টিহি বাড়ি নাই করে দিবে গুন্নি নাই মালান গজে কিছু জান শুনালে যে প্রথমে কি হয়েছে কাকে তো দুশমন আর দুশমন কইলে এমন এমন দোকলা যা দুশমন না ওটা পয়েন্ট বের করেছে তোকে তো দুশমন শুনতেছে রে ভালো ঠিকই তোর বাড়ির দুশমন ঠিকই তোর বড় বউজন ঠিকই বাপ রে সব ঠিকই আজ বাপ রে কি করতে হবে কি করতে হবে তোকে জাড় ভরি সোনা লাগবে একেবারে গোটা 4 বছরের খোরাক একেবারে একজনের কাছে নিলে কাহুর কাছে যেতে হবে না পবিত্র কোরআনের আমল কাজে লাগাই ইতু ডিস্টার্ব করছে এমন লিখা এক দিন মারব 3 দিন কবরস্থানে কানবি কো ভর্তি নেবে না ও কবরস্থানে ভর্তি হয় নাকি বুকিং হয়ে যায় তো বারাদার আচ্ছা মাশাআল্লাহ আর আগে নিয়ে যাব না বক্তা হাজির হয়ে গেছে কহিলাম ইসলামের কথা পারিলাম যত লতিজি বিখান আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা বারাকাতুহু।